পাপ মোচন হবে। যদি ক্ষমার নীতি আমরা গ্রহণ করি, ক্ষমা করি, আল্লাহ তাআলাও আমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। অর্থাৎ তোমরা যদি ক্ষমা করো, তোমরা যদি ভুল ত্রুটি উপেক্ষা করো, মানুষকে মার্জনা করে দাও, নিশ্চয়ই আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে তোমরা ক্ষমা করে দাও, তোমরা মানুষকে ক্ষমা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিস্তার ব্যাপারে শুনতে পেলেন যে মিস্তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে ইফকের যে ঘটনা আমরা জানি, তাকে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সেই ঘটনা এই মিস্তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার জন্য খরচ করতেন, তার এবং তার পরিবারের ব্যয়ভার বহন করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। যে মিস্তার পরিবারের ব্যয়ভার করতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই মিস্তাই অপবাদ দিল তার কন্যার বিষয়ে, বা সেই অপবাদের বিষয়টা প্রচার করেছিল খুব এই মিস্তা। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন শুনতে পেলেন, পরে যখন তার কাছে প্রমাণিত হলো যে এই মিস্তা তার কন্যার ব্যাপারে তাকে অপবাদ দিয়েছে এবং অপবাদ চতুর্দিকে রটিয়েছে, তখন তিনি বললেন ওয়াল্লাহি লা উনফিকু আলা মিস্তাহ শাইয়ান আবাদাম বা'দা মা ক্বালা লি আয়েশা। সে আয়েশার ব্যাপারে যে অপবাদ দিয়েছে, এটার পরে আমি তার জন্য কোনো কিছুই দান করতে পারি না। আমি আল্লাহ শপথ করে বলছি তাকে কিছুই দেব না এরপর থেকে। তখন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ, তোমাদের মধ্যে যারা ঐশ্বর্য এবং প্রাচুর্যের অধিকারী, তারা যেন আল্লাহর নামে শপথ না করে, অথবা আল্লাহর নামে শপথ করে যাতে না বলে, কি না বলে, আইয়ুতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ। মিস্তা ছিলেন হিজরতকারীদের একজন। আল্লাহ তাআলা বলছেন তারা যেন শপথ করে এই কথা না বলে যে আত্মীয় স্বজন, অভাবী এবং আল্লাহর রাস্তায় যারা হিজরত করেছে তাদেরকে কিছুই দিবে না। এটা যেন তোমাদের মধ্যে যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছেন তারা যাতে এটা না বলে। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাউ, বরং তারা যাতে ভুলকে উপেক্ষা করে, মার্জনা করে দেয় এবং ক্ষমা করে দেয়। আলা তুহিব্বুনা ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি এটা চাও না, এটা পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন বালা ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লি, অবশ্যই আমি চাই যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। তারপর তিনি বললেন যে আমি এরপর থেকে তিনি তার শপথকে ভঙ্গ করলেন এবং তিনি মিস্তাহকে বললেন যে আমি এরপর থেকে তোমার সম্পূর্ণ খরচ বহন করব। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখলাম যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের একাধিক জায়গায় বলেছেন যে তিনি যদি আমরা ক্ষমাশীল হই, অন্য মানুষকে যদি আমরা ক্ষমা করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং এটা হলো সবথেকে আমাদের জন্য বড় একটা পাওয়া।